নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে চিচিঙ্গার ঝাল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা ভালো করে ধুয়ে খোসাগুলোকে বটির পিছন দিয়ে একটু ঘষে তুলে নিয়েছি। তারপর এরকম করে কেটে ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিলাম। সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। লবণটা দেওয়ার পর দেখবেন বেশ কিছুটা পরিমাণে জল বেরাবে। এই সময় আরও 2-3 বার নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, চিচিঙ্গাগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এই সময় সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো, সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খেয়াল রাখবেন সর্ষে বাটা আছে, বেশ বেশিক্ষণ কষাতে যাবেন না, তাহলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর এই 2 টেবিল চামচের মতো জল দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। বাড়িতে আপনারাও এইভাবে চিচিঙ্গার ঝাল বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। দেখুন রান্নাটা আমাদের হয়েই গেছে। বেশ কি সুন্দর তেল ছেড়ে এসছে। এই সময় সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিরামিষ তরকারিতে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে উঠবে। তারপর ঠিক নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে সার্ভ করব। চিচিঙ্গা কিন্তু প্রায় অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন সকলেই মজা করে খাচ্ছে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।